দেখেন আমি তো ভার্জিন মাইয়া, আমার সাথে একটু আসতে দেরি ভাই করেন, আমি আবার বেতা যেন না পাই। সমস্যা নাই কে, আদরে আদরে তোমার মনে করো মনটা ভরে দিমু। ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া। রে তুই স্কুলে যাস? হ্যাঁ আমি স্কুলে যাচ্ছি, যা। আমার 500 টাকা দাও। কত? 500। 500? হুম। আরে তুই কি জানস 500 টাকা কামাই করতে আমার কয়দিন লাগে? মুখটা কইলি 500 টাকা দাও আর আমি দিয়ে দিমু না। এখন কয়দিন টিয়া থইলাম, এই দে পাওয়া গেছে, দাও নে। 10 টাকা। আল্লাহ, 10টা দিনে কয়টা দিমু? আমি যখন স্কুলে গেছি তখন আমার বাপে কয়টা দিছে? এই কয়টা দিছে? 2টা, একটা করে দিছে। কই এডিতে সারাদিন চলবি, আর তোর আমি 10 টাকা দিছি। ভাল লাগে না তোর? হ্যাঁ দাও তোমার টিয়া নিতে দাম নানি। হ্যাঁ বাবা, এখনকার এই যুগের মায়েরা তো কি বসে স্যাং স্যাং করে, পছন্দ হয় না। না নিলি 10টা পয়সা গেল আমার। ভাইয়ের কাছে একটু টাকা ছিলাম, 500 টাকা দাও, দিলে 10 টাকা। নানি তোমার টিয়া। দিহি রানীর কাছে যাই, কি করা যায়? এ রানী, রানী, এ রানী, দরজাটা খোল না। কি ব্যাপার তুই? তোর কাছে আসছি একটা কারণে। কি কারণ? জানি ভাইয়ের কাছে যে 500 টাকা চাইছি, দিছি 10 টাকা ফেলাই দিয়ে আসছি। তুই আমার বান্ধবী 500 টাকা দিবি? 500 টাকা দিমু? হ দিমু, তুই ভিতর আয়। দিবা তো? হ দিমু। আয় তুই সত্যি? ভিতর আয়। হ সত্যি দিমু। দাঁড়া বস। শোন শোন শোন, এদিকে আয়। বল। এই যুগে তোর তোর ভাই তোরে 10 টাকা দিছে, টাকা চাইছিস 500 দেয় নাই। এখন তো মনে কর আমি তোরে ধার দিব, ঠিক আছে, তুই এই টাকা আবার সুদ করবি কেমনে? হ্যাঁ, টাকার দিকে সুদ করবি কেমনে? আর শোন, আমার কাছে তো টাকার ব্যবস্থা করা দেওয়ার আছে, বুঝছস? তোর টাকা ব্যবস্থা করে দিবি। তুই তুই যেটা ভালো হয় করে দে, আমার টাকা পেলে হলো। টাকা পাইলে হয়েছে, দাঁড়া। মালদার পাঠিয়ে, বুঝছো? হ্যালো। হ্যাঁ কি কস, কেমন আছিস তুই? হঠাৎ করে আমারে ফোন দিলি? আরে তুই না অনেক দিন ধরে কইতাছস স্কুলের মেয়া, স্কুলের মেয়া, কোচি মেয়া। শোন, 500 টাকা দিলেই হইব, তুই আয়া পড়া আমার বাসায়। কি কস, 500 টাকা দিলে কুচি মায়ে বাজবো? ও তাও তোর বাসায়? হ। আরে দোস্ত, তুই তো আমার প্রাণের বন্ধু। শোন, তোর জন্য আমি 10,000 টাকা বরাদ্দ করে রাখছি, বুঝছস? তুই ইস, আমি অনেক খুশি হয়েছি। তাই তুই এনে আই করবো? এখন আয়া পড়, দেরি করিস না, বুঝছ? 500 টাকা দিলে হইব। তুই আয়। ঠিক আছে, রাখ, আমি আইতেছি। আচ্ছা, তোর টাকা ব্যবস্থা করে দিতেছি। চল, এখন মনে করে এখনকার যুগে কেউ কারো টাকা দেয় না, চল। কিন্তু একটা উপায় আছে, কি জানোস? যে লোকটা আইব না, ওই লোকটা একটু খুশি করতে হবে। কি খুশি, বুঝছস? শোন আমার দিকে টাকা, তোর ভাই তো তোর টাকা দেয় নাই। আর এখনকার ইয়েতে মনে করো 500 টাকা বহুত কিছু, তোর ভাই তো তোর 10 টাকা দিয়েছি। কিরে তাড়াহুড়ো করে কই যেতেছস? না কোনো হানি যাই না, গেছিলাম একটু বাজারে, একটু ওই রানী গোবার থেকে গেছি। রানীগো বাড়িতে? রানীগো বাড়িতে তোর কাম কি? না আমার কোনো কাম না, যাইতেছি একজনের মানুষের বাড়িতে, আর একজন মানুষ যাইতে পারে না, কামের জন্য খালি মানুষ যায়। না যাইতে পারে। এক লগে লেখাপড়া করছি, ওখান ফোন দিছে, কইতাছে একটু আমাকে বাসায় একটু দরকার আছে। আমি অবস্থা আছি নাকি দরকার আছে, যাই খেড়া অনু গেলে সে আমি হনা মজা। একটা কাম কর, কি? যে তো রানীগো বাড়ি, হ্যাঁ ওদের তোরা একটু লেখাপড়া একসাথে বেশি করছিস, আমি তো আগেই বাদ দিছি, তাহলে আমার সাথে করে নিয়ে হ্যাঁ, জুনিয়র কোনো সিনিয়র লয়ে গেলে কি হয় কত দেখি। আচ্ছা ঠিক আছে, যা যা উদ্দাই কথার মধ্যে ভাইয়া। সারাটা জীবন খেলে অপমানে করে গেল, কেন যে লেখাপড়াটা করলাম না। এই এত দেরি করলি কে? কে আমি শুরু করে দিবি নাকি? তুই কি জো করছ রে? একেবারে মনে করা ফেলে না টস টস করতেছে রে। বুঝছো, আস্তে দিয়ে দিস, হ্যাঁ আস্তে দিয়ে দিস। যা
আসলে তো রুম তো বুকিং করিস না, তোর দামে কাম ছেড়ে দেখে দে। তুই শুরু কর, আমি তোর বাইরে যাই। আচ্ছা যা। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি রে কই যাচ্ছিস আমার রেখে? আর থাকতি শোনো, তুমি লেখাপড়া করো তাই না? কোন ক্লাসে পড়ো? ক্লাস নাই। আরে ক্লাস 9 এ পড়ো, বান্ধবীর বাসায় আইছো, টিহার দরকার। আরে আমার নাম্বারটা নিয়ে যাবে বুঝছো? আমি মনে করো এরকম গরিব অসহায় দুঃখী মেয়াগুলা এগুলার মনে করো সাহায্য বেশি করি। তোমার ভাই দাদার বাবা মা নাই? হ্যাঁ, আমার কেউ নেই। কি কয় কেউ নাই? আরে না, আমি একা। ইতিম মাইয়া। ও কেমনে খুবই দুঃখের কথা, ইতিম মায়ের বা সর্বনাশ না করে ও বাড়ি কি। আচ্ছা যাই হোক, ইতিম মাইয়া যেহেতু আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব ব্যবস্থা করে দিও। সত্যি হ্যাঁ বললাম বলে তুমি 500 টাকার জন্য ঠেকাই আইছো। হ্যাঁ এখন তোমার আমি 1000 দিয়ে দিও। হ্যাঁ এটা আবার রানীর কাছে কই না, একটু মনের মতো করে আমার সুদ দিও। কিছু হইব না তো? আরে না কিছু হবো না, কি হবো মনে করো ভিতরে দেওয়ার আগে আমি বাইরে ফেলে দিব। মনে করো যখন আবো 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 ওই সময় ভিতর থেকে টান্দা বাইক করে বাইরে ফেলে দিব, তাহলে ওখান থেকে কি খেলাই দিবা? বোঝা না রে, নতুন ভার্জিন, তুমি ভার্জিন মানে তুমি আগে পরে কোনো পোলার বলে যাও নাই? ও যাও নাই? ইসিরে জীবনে প্রথম। তাহলে আর কি তিরিকম দরজাটা লাগাই কোন রানী দেখে যাও। উড়ো উড়ো উড়ো, খাটে তো পুরো উড়ো, মজা পাবা। এইখানে একবার যে লাইনে আইছে দ্বিতীয়বার এই লাইন থেকে মনে করো যাবার না। আজকে যদি কামটা মনে করে যাও, কালকের পরের দিন থেকে মনে করো চুলকানি শুরু হয়ে যাবো। শোনা রে, আমার রানী তো না একটা মহারে নেমে দিছে গো। সব দুইটা লাগে বলিস না, সমস্যা নেই। একেবারে পারদিন না গো। হ্যাঁ বিয়া শাদী হয় নাই, তোমার বিয়া শাদী হওয়ার কথা ছিল, হয় নাই। কপালটা আমার ভালা। দেখেন আমি তো ভার্জিন মাইয়া, আমার সাথে একটু আসতে দিলে ভাই করেন, আমি আবার বেতা যেন না পাই। সমস্যা নাই, খা আদরে আদরে তোমার মনে করো মনটা ভরে দিমু। শোনো একটু ফ্রেশ ট্রেশ হইয়া হবো, আমি রানীরে কই হ্যাঁ টেহা ব্যবস্থা করতেছি। দাঁড়াই লোকে বইয়ের লোকে। আরে এনে আবেগের সময় নাই, কিন্তু বাড়াবাড়ি করছি। হয়তো মনে করো লাস্ট মুহূর্তে দূরে ধাক্কা একটু বেশি দিছি, সমস্যা নাই, একটু ঠিক হয়ে যাবো। একটু পানি ঢেলে খেয়ে যাও, যাও পানি ঢেলে খেয়ে হো টয়লেটে তো যাও। আরে ব্যাগ না বলে যাও। আসলে মুরব্বীরা কইছি মেয়া যত সুন্দরী থাক করার পরে আর ভালো লাগে না। আমারও দশা তাই হয়েছে। এই রানীর কাছে ডেয়ারি দিয়ে